আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে না আমি হচ্ছে বৃষ্টি একদম সকালবেলা মানে এত বৃষ্টি আর অন্ধকার ছিল, তা আমি ভাবলাম যে ঠিক আছে আজকে যখন আমি খেতে আসছি তখন তোমাদের সাথে একটু ব্লগ করি। দেখো আমার অবস্থা, ভিজে ভিজে আমি আসছি, আমি যাওয়ার সময় তোমাদের দেখাবো। তো আমি খাচ্ছিলাম হচ্ছে পরোটা খাওয়া শেষ আমার আর ডিম আলহামদুলিল্লাহ, আর চা, মালাই চা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আমি জানি না বৃষ্টির দিনে নস্টালজিয়া হয়ে যায় আমি একটু। হচ্ছে বৃষ্টির ভিতরে হোটেলে আটকা পড়ছি, এই যে দেখো হোটেলটা হচ্ছে একদম রোড সাইডে, বৃষ্টিতে আমি আটকা পড়ে গেছি। তা আমি ভাবতেছি যে তোমাদের সাথে গল্প করবো। সবচেয়ে বড় বিষয় কি জানো, মানে বৃষ্টির দিনে না আমি খুব আমার আল্লাহ পাক মানে এত বেশি ভালো লাগে বৃষ্টির দিনটা। দেখো পুরো হোটেল ফাঁকা, আমি একা, এত বড় একটা হোটেলে আমি একা। মানে বৃষ্টির দিনটা এত বেশি ভালো লাগে আমার, মানে দাঁড়াও আমি এটাকে মোবাইলটা সেট করে দিই, তাহলে তোমাদের সাথে কথা বলতে পারবো। খুব ভালো লাগে বৃষ্টির দিনটা আমার। আমি তো পরোটা চা দিয়ে খাই, একটু আমি রেখে দিই প্রতিদিন, যে হচ্ছে নাস্তা করার পরে আমি একটু হচ্ছে চা দিয়ে তারপরে খাই। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো খারাপ। আমি ফাইনালি ঢুকছি আর কি, অনেক কষ্টে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে। যাই হোক, এখন আমি অফিসে ঢুকে গেছি, ওই চাটা ওখানে বসে খাইলাম। তোমাদের সাথে আমি অফিসের পরে আবার কথা বলি ইনশাল্লাহ। আমরা তোমার ওই বিসমিল্লার ভাইরাল কালাভুনা খাইতে যাবো। হ্যাঁ, এখন আসছি হচ্ছে গাজীপুর, জায়গাটা আমি তোমাদের বলি। গাজীপুর বটতলা বুটবাজার থেকে একটু ঢুকে বৈরাং, এই এলাকাটার নাম ময়রাং এই এলাকার নাম। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, একটা অটো নিয়ে যাচ্ছি। আমি আসলে এখানে কখনো আসি নাই, ফার্স্ট টাইম আমার এদিকে আসা। ময়রাং এই জায়গাটার নাম। আর তোমাকে আরেকটু ইজিলি যেটা সেটা হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জাস্ট ওই দিক থেকে এসে আমার মোস্ট অফ অটো বা রিক্সাগুলো এই এলাকাটা চিনে। তার আগে আমি অনেককে জিজ্ঞেস করলাম, ওরা চিনে না জায়গাটা। বটতলা বুটবাজার গাজীপুর বলে যে জায়গাটাকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপোজিট। রাস্তাটা হচ্ছে সেরকম একদম গ্রামীণ একটা জীবন। আমরা যাচ্ছি যেতে যেতে। আমার কাছে অনেকদিন আগে আমি একটা পিকনিকে গেছিলাম, অফিসের একটা পিকনিকে। একদিন থাকতে হবে এরকম একটা পিকনিকে গেছিলাম আমি, এরকম গ্রামের মধ্যে দিয়ে ঢোকা। আজকে আমার কাছে ঠিক ওই ফিলিংসটা লাগতেছে। ভয় লাগে আমার এরকম একটা ফিলিংসে, যেমন যেন বৃষ্টি, আবার গ্রাম, বাতাস, দেখো একদম গ্রাম বাংলার মফস্বলের শহরের মতো। নিচে ছোট ছোট মসজিদ আছে, খুব অদ্ভুত লাগে। গ্রামে যখন আসি তখন মনে হয় কি আল্লাহ, বাংলাদেশে এত কিছু ছিল, আমি তো কিছুই দেখলাম না। মানে একটা গাজীপুরে দেখে শেষ হইতেছে না, তাহলে বাংলাদেশে কত কিছু আছে বুঝবো। দেশে কত কিছু থাকে, এখানে কি আরো অনেক টিকটকাররা আছে, এখানে কি আরো অনেক টিকটকাররা হচ্ছে, তারা অনেক ভিডিও টিডিও বানায়। তোমরা হয়তো এই জায়গাটা কমন করবে তোমাদের দেখলে। মানে এটা হচ্ছে তাহলে কি বললাম অ্যাড্রেসটা, ন্যাশনাল ময়রাং। তোমার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির উন্মুক্ত যেটা, হ্যাঁ, সেটার অপোজিটে ঢুকে তুমি যে কোনো একটা রিক্সা বা অটো চাই বলো, তুমি এরকমভাবে করলেই হবে। বটতলা ময়রাং। হ্যাঁ, দেখো এখানে গ্রামে কিন্তু কত বড় হাউস, গ্রামে এত বড় বাড়ি। আমাদের যে অটো ড্রাইভার, ও আমাদের গাইড দিয়ে দিতেছে। ও পিচ্ছি, ওর বয়স 19-20 বছর। ও আমাদের সব গাইড করতেছে, বলতেছে আপু এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। যা হোক, আমার হচ্ছে গাজীপুরা থেকে আসতে আমার বাগান বিলাস নাকি এলাকা সবচেয়ে বিখ্যাত একটা গান। সুন্দর জায়গা, গুলবাহার পুস্তা চট্টগ্রাম। এই জায়গায় হচ্ছে বিসমিল্লাহ ময়রান বিসমিল্লাহ হোটেল, মানে নানির পিঠার দোকান করে। নানির পিঠার দোকানে কি বানায়? প্রায় 150-200 বছর বস্তা বাড়ি। আচ্ছা, আর পিঠা কি কি? পিঠা, বাবর পিঠা, চিতল পিঠা, ডিম পিঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধ করে এটা একটা পিঠা ঘর। দেখো এটা হচ্ছে একটা পিঠা ঘর। হ্যাঁ, নানির পিঠার দোকান। ভাইরাল তো আমার অবস্থা, আমি এখানে আসছি, তবে জায়গাটা যতটা আমি ভয়ানক ভাবছি এতটা ভয়ানক না। জায়গাটা ভালো, সুন্দর। আমি তোমাদের বাইরে থেকে দেখে আসি, তোমার বাইরে থেকে দেখে আসলে বুঝতে পারবা এই যে এলাকাটা একটু অন্যরকম। আমি কেমনে পার হয়েছি ওইটা দেখলে তোমরা আরো বুঝতা, মানে ভয়ঙ্কর একটা ভাবে পার হয়েছি আমি। রাস্তাটা দিয়ে পার হইতে হয়।
আসতেছে। দেখো ফার্স্টে ভাত, হয়ে গেছে বুঝছেন এইটা দেখো ভাজি, হাতটা পাই না আর 1 লিটার আছে। একটু আছে এটা তো হ্যাঁ দিবেন। এটা হচ্ছে তোমার ভর্তা, সব চলে আসছে। মানে প্যাকেজ হচ্ছে তোমার 300, প্যাকেজ তোমার 300, ভাত হচ্ছে তোমার আনলিমিটেড। এইটা হচ্ছে তোমার কালাভুনা। দেখো আমার কাছে ভালো লাগছে, চেহারাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, চেহারাটা অনেক সুন্দর, সাথে আবার সালাদও আছে। জিনিসটা অনেক সুন্দর। এটা হচ্ছে ভাজিটা আমার কাছে ভালোই লাগলো, বাট কালাভুনা যেহেতু তোমাদের দেখাতে চাইছি, তো এটা হচ্ছে কালাভুনা। দেখো ভাতের সাথে দেখো, ওরা যেটা বলছে আমাদের ভর্তা ভাজি তোমার আনলিমিটেড। ভর্তাও নেবো এখন। দেখো এটা হচ্ছে ভর্তাটা, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো এই যে ভর্তাটা, আমি একটু ভর্তা নেব। আমি তো ওই যে একটু ভাজি দিয়ে খাচ্ছিলাম। আচ্ছা, ভর্তাটা যে এত মজা, মানে সরিষার তেল দেয়া ভর্তাটা, সাথে এই যে তোমার কালাভুনাটা আমি একটু পরে নিব। এত মজা, এত মজা কালাভুনা, আমি আসলে কি বলবো তোমাদের, মানে কি যে মজা হয়েছে এই যে কালাভুনাটা। দেখো খুবই টেস্টি, খুবই। আমার এই দই ছিল, দইটা হচ্ছে সবচেয়ে মজা ছিল দইটা। শুধু গাড়ি দেখবেন আর কোনো সমস্যা নেই। আচ্ছা বিসমিল্লাহ। গাড়িটা দিকে পার হলে কোনো এই সমস্যা যে কিন্তু সব ঠিক আছে, কিন্তু রাস্তাটা নেই। গাড়িটা দেখে যাবেন। ও আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আই এম অ্যাট হোম। আমি বাসায় আসছি তোমার অ্যারাউন্ড 6টায়। কাজ টাজ শেষ করে এখন আমি হচ্ছে ইনশাল্লাহ চা বানাবো, চা খাবো, তোমাদের সাথেও শেয়ার করব কেমন লাগতেছে, কি করলাম না করলাম। চা হচ্ছে আমার, চা রেডি হোক। চা রেডি হইতে হইতে আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে আমার কিচেনের মানে এইখানে একটু দেখাইতে তোমাকে আমি। এই যে গাছ রাখা এখানে, এই যে হোয়াইট বোর্ডটা, ওইটা হচ্ছে আমার রুমে যখন আলমারি আমি কালার করছিলাম না, ওই সময় এটাও করা হয়েছিল। তো ঠিক আছে, ভালো লাগছে আমার, একবারে করাই ফেলছি। তো উপরে যে ক্যাবিনেটগুলো, এটা ইনশাল্লাহ আমি ইন ফিউচার কখনো ভালো থাকলে আমি তখন করে ফেলবো। তো এইগুলো কথা। চা হইতেছে, চা হোক। একটা ওয়েদারটা এমন, মানে ধরো সন্ধ্যা টাইপের একটা ওয়েদার। আল্লাহ সবাইকে ভালো রাখুক, কবুল করুক আমাদের দোয়া। ইস্তেগফার করো সবাই বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার আসলে খুব কাজের একটা জিনিস, প্রচুর ইস্তেগফার করতে হবে। তো যাই হোক, আমি একটু চাটা নিয়ে নিই। ওই হচ্ছে আমার চা বানানো হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিচ্ছি। আমি পরে দুধটা অ্যাড করবো। পাউডার মিল্ক আমি আপাতত বানাচ্ছি, সো আমি একটু মানে কাপে হচ্ছে অ্যাড করে দিই, তোমাদেরকে আমি দেখাবো না। আমি কাপে দুধটা অ্যাড করে দিই। আগে আমি একসাথেও জাল দিতাম না, যে তা না। দেখো চাই ধোয়া উঠতেছে কেমনে। অনেকে আমাকে বলছো যে আমার মোবাইল এত নড়ে কেন। ট্রাইপড নাই আমার কাছে, কি করবো আমি বলো। একটু স্পুন দিলাম, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে। ওয়াও, দুধ একটু পড়ছে, এটা আমি ক্লিন করে ফেলবো, টেনশন নাই। তো যাই হোক, চা আমার মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেখো খুব মজা ছিল। টেস্টে 10 আউট অফ 10, ব্যবহারে 10 আউট অফ 10, টেস্টে 10 আউট অফ 10। টেস্ট খুব ভালো লাগছে। টেস্টে কোনো ছাড় দেওয়া নাই, টেস্ট একদম 10 আউট অফ 10। খালি খাইতেছি, আমার কাছে খুব ভালো লাগছে।
তো একটু চা খাই আর কথা বলি তোমাদের সাথে। আজকে তো তোমরা দেখলা, আমি একদম শুরু থেকে একটু বলি। আজকে সকালে অফিসে গেলাম, এমন একটা ওয়েদার যে সকালবেলা মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে গেলাম, তখন হচ্ছে ক্যাফেতে তোমার ঝড় বৃষ্টি চলে আসছে। আমার খুব ভালোই লাগতেছিল। খাওয়া দাওয়ার পরে আল্লাহর রহমতে সুন্দর এক কাপ চা খাইছি, পরোটা, ডিম ভাজি। ডিমটা আমি এমনভাবে অমলেট করি যে পেঁয়াজ ছাড়া, অনলি হচ্ছে তোমার কাঁচামরিচ, লবণ দিয়ে ডিম। পেঁয়াজ আমি খাই না ডিমে। আর আচ্ছা, তারপরে পরোটাটা তেলে ভাজা করা একদম, এটা আমাকে তেল ছাড়া আমি খাইতে পারি না। সাথে মালাই দেওয়া চা সকালে দেখলাম। তারপর অফিসে গেলাম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মাথায় অনেক কিছু যখন আসে তখন আই ডু টক টু চ্যাট জিপিটি সামটাইমস। তো যাই হোক, আজকে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবো আমি খুব লো টোনে আস্তে ধীরে কথা বলবো, হয়তো বলতেছি অলরেডি। তো যাই হোক, এই যে আমার চাটা একটু দেখাই। চা মোটামুটি খুব ভালো হয়েছে আমার টেস্ট। এবারে যে আমি এটাকে এখন যেটা বানানো হয়েছে 6 দিব। আচ্ছা, আর একটু বাড়াই দিই, 6.5 দিই। তো যেটা বলতেছিলাম, অনেক সময় থাকে যে তোমার হাতে পাওয়ার থাকে, তুমি চাইলেই কারো প্রতি রিভেঞ্জ নিতে পারো, তুমি চাইলে কাউকে ডমিনেট করতে পারো। ওই সময় আসলে আল্লাহ দেখে যে তুমি এক্স্যাক্টলি আসলে করোটা কি, তুমি কি সবাইকে এভাবে ডমিনেট করো নাকি কি করো, এটা আল্লাহ দেখে। তো এমন অনেক সময় আছে যে মানুষ তোমাকে ডমিনেট করবে, এমন অনেক সময় আছে তুমি মানুষকে ডমিনেট করবা। এই যে বিষয়টা, এই বিষয়গুলো হইতেছে আল্লাহ দিয়েও হচ্ছে তোমাকে টেস্ট করে, আল্লাহ কেড়ে নিয়েও তোমাকে টেস্ট করে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, আমি আজকে কয়েকদিন ধরে স্ক্রিন টাইমটা একদম কম করে দিব। মানে গতকাল আমি আসলে খুব বেশি স্ক্রিন টাইম আমার ছিল, অনেক বেশি। আমি নর্মালি খুব একটা পছন্দ করি না বেশিক্ষণ স্ক্রিনে থাকা, এটা আমার একটা মানে আমার ক্যারেক্টারের সাথে যায় না আমার মনে হয়। আমি কাজে মোবাইল ইউজ করি, তোমাদের সাথে যখন ইউজ করি, মানে কথা বলার দরকার হয় তখন ইউজ করি। আমার কাজের ক্ষেত্রে কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে, দ্যাট পারপাসেস। আদারওয়াইজ আমি স্ক্রল খুব কম করি, মানে আমি স্ক্রল একদম করি না। তো ইউটিউবে আমি যেটা করি, আমার কিছু পছন্দের ব্লগার আছে, ওদের আমি একটা এপিসোড দেখি, 2-3 জন যাদের, এটা আমি দেখি অন অ্যান অ্যাভারেজ রেগুলার দেখি, অথবা ওয়ান ডে লেটার আগের দিনটা সহ দেখি। এটা আমার একটা ইয়ে। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি তোমাকে, আই ডোন্ট ডু স্ক্রলিং, মানে স্ক্রল করি না আমি, যে কোনোটা চলে আসলে আমি ওটা দেখতে পছন্দ করি না। এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। আর কিছু ডকুমেন্টারিজ দেখি, ওর কিছু জিনিসপত্র রিলেটেড, তখন আমি ওটা সার্চ করি, তখন ওই ডকুমেন্টারিটা আমি দেখি। বাট আমার সামনে র্যান্ডমলি কোনো কিছু চলে আসলে এটা আমি খুব অপছন্দ করি দেখতে। হ্যাঁ, ডেইলি নিউজ যেটা ভাইরাল নিউজগুলো, ওগুলো তো আসবেই। তো আজকে আমার কাছে এমন মনে হলো, অনেক সময় তোমার কাছে পাওয়ার আছে, তোমার অনেক টাকা থাকবে, পাওয়ার থাকবে, ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু ডমিনেট আদার্স। তখন আসলে আল্লাহ পাক দেখে যে তোমার ব্যবহারটা কেমন করো, তুমি তোমার নিচু যারা আছে বা তোমার কাছে ওই অপরচুনিটিটা থাকলে তুমি ওইটা কীভাবে ম্যানেজ করো, এই যে ইস্যুগুলো। তো আর একটা জিনিস যেটা হয় যে তোমার ইউনো একটা হচ্ছে এটা তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা করবে, আর একটা হচ্ছে এমন যে আল্লাহ তোমার কাছে নিয়ে যাবে, নিয়ে পরীক্ষা করবে যে তোমার ধৈর্যটা কত দূর। তো এই তো আমি আজকে বাসায় আসলাম, আমি খুব মানে ভাল লাগতেছিল, একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু সন্ধ্যার বেলায় শ্যুট করে ফেলি, পরে হয়তো আমি নিজে দুনিয়ায় চলে যাব, আই ডোন্ট নো। তো একটু চা খাচ্ছিলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখলাম যে আসলে অনেক সময় কথা বলার লোক পাওয়া যায় না। আমি আমার একটা অর্গানাইজেশন করতে চাই, এটা আমার আই এম হ্যাভিং ওয়ান ড্রিম, যে ওই টিমটার সাথে আমার সাথে যদি কেউ কোলাবোরেটও করতে চাও, দিস ইজ জাস্ট ভলেন্টারি। এখানে কোনো আসলে পেমেন্টের কোনো বিষয় থাকবে না, জাস্ট এটা হইতেছে যে মানুষ মানুষের জন্য এরকম একটা পেজ। আই ওয়ান্ট টু স্টার্ট আ সেট আপ করতে চাই, এটা আমি জানি না এটা আমি কবে করতে পারবো। বাট অনেক সময় থাকে যে তুমি যেটা বলো, অনেকে হয়তো বা আমার এটা শুনে অন্য কেউ হয়তো যদি করে, তাইলেও কাজ যদি এমন হয় যে আমার
এই কথাটা শুনে যদি অন্য এমন কেউ থাকে যে তার কাছে ওই স্কোপটা হচ্ছে তখন আছে, এখন আছে বা সামনে হয়েছে, সে সেটা করলো, তাহলেও তো একটা মানে পারপাসটা ফিল হয়, তাই না? তো আমার কাছে মনে হয় যে এমন অনেক সময় থাকে যে আমাদের কথাগুলো শেয়ার করার কেউ থাকে না, তাই না? সেক্ষেত্রে আসলে আমার ইচ্ছা যে এমন একটা টিম করার যারা মানুষকে একটু মোরাল সাপোর্ট অ্যাটলিস্ট বলতেছিলাম, মোরাল সাপোর্টের কথা। ধরো অনেক সময় আসছে যে তুমি কথা বলারই কাউকে পাইতেছো না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি চাই যে আমি একটা টিম সহ যদি এমন কেউ থাকে যে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাও তোমরা, আমরা 4-5 জন মিলে একটা টিম করতে পারি। তো এটা ডেফিনেটলি জাস্ট চ্যারিটি পারপাস, এখানে কোনো আর্নিংয়ের বা কিছু নাই, দিস ইজ জাস্ট আ আর্নিং পারপাস না আর কি, আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে জাস্ট একটা চ্যারিটি বা হেল্পিং ইচ আদার। আজকে আমার হয়তো যদি মন ভালো না থাকে, আমি তোমাদের সাথে কথা বলতেছি, এটা আমার তখন ভাল লাগে, অন্য একজন অন্য কোনোভাবে টাইম পাস করে, এটা আর কি। অনেক সময় অনেকে থাকে যে শেয়ার করার জায়গাটা থাকে না, সেক্ষেত্রে দিস মাইট হেল্প টু আদার, এই আর কি। তো আমি না আসলে চাচ্ছি একটা ব্রেক নিব, কয়েকদিনের সব কিছু থেকে একটা ব্রেক নিব। কোরবানির ঈদে তো একটা লং ছুটি আছে, সেই টাইমে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট যে একদম নিজের মতো করে থাকবো, একটু নিরিবিলি থাকবো। তো মাঝে মাঝে দেখা যায় যে খুব অ্যাক্টিভ হয়ে যাইতে ইচ্ছা করে, আবার মাঝে মাঝে মনে হয় যে একটু স্লো ডাউন হয়ে যায়, একটু ভাবি, একটু রিসেট মোডে যাই, কি হইতেছে না হইতেছে, এই আর কি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা খুব একটা লেন্দি হয়তো হবে না, আই এম অ্যাকচুয়ালি নট ডুইং ইট মাচ লেন্দি। মেবি আপকামিং ফ্রাইডে তো তোমাদের সাথে আমি একটা ভিডিও করতে পারি ইনশাল্লাহ। আর আজকে আমি ওই কালাভুনা কীভাবে কে খাইলাম ওইটা একটু এটার সাথে অ্যাড করে দিব, তোমরা দেখো, তোমাদের আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আল্লাহ হাফেজ।